আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে মূলত প্রবলেম সলভিং ক্লাস। লাস্ট ক্লাসে হচ্ছে আপনাদের একজন পার্টিসিপেন্টসের বা ক্লাসের শেষের দিকে হচ্ছে আমি একটা ফাইবারের মেসেজ আসছে, সেই মেসেজের ছোট একটা অংশ দেখিয়েছিলাম। তো কিভাবে বুঝবেন যে হচ্ছে এরা ফ্রড বায়ার বা হচ্ছে রিয়েল বায়ার? যখন কোনো বায়ার আপনাদেরকে নক করবে, তখন অবশ্যই অবশ্যই আপনাদের গিগ, বিশেষ করে ফাইবারের কথা যদি বলি, ফাইবার বা আপওয়ার্ক, এগুলো হচ্ছে গিগ অথবা প্রজেক্টকে ধরে বায়াররা মেসেজ করে এবং হচ্ছে আপনাদের সাথে কনভারসেশন করবে। বলো না। তার তার কোন বিষয় সম্পর্কে হচ্ছে সার্ভিসটা লাগবে বা সে সার্ভিসটা কেমন করে নিতে যাচ্ছে, এই বিষয়গুলো সম্পর্কে হচ্ছে আপনাদেরকে নক করবে। এবং আপনারা তাদেরকে সার্ভিস গুলো কিভাবে দিবেন, সার্ভিস নিয়ে কিভাবে কাজ করবেন, শোনো, সেগুলো একটু বন্ধ করো। দেখো, সেইগুলো সম্পর্কে হচ্ছে বিস্তারিত বা হচ্ছে শর্ট ডেসক্রিপশন বা শর্ট একটা আলোচনা করবেন বায়ারদের সাথে, এবং সেগুলো সবগুলো হচ্ছে আপনাদের মেসেজিং এর মাধ্যমে হয়ে থাকে। তো আমরা ফাইবারের বিশেষ করে অনলাইনে থাকার জন্য সবসময় বলে থাকি যে হচ্ছে ল্যাপটপ অথবা পিসি থেকে ট্রাই করবেন। তো এছাড়া হচ্ছে এক্সট্রা ফাইবারের একটা অ্যাপস আছে, ফাইবার অ্যাপস নামে মোবাইল অ্যাপ। মোবাইল অ্যাপস এর কাজটা হচ্ছে শুধু বায়ারদের সাথে কমিউনিকেট করার জন্য। কোনো বায়ার হচ্ছে ইনস্টা মেসেজ করছে, বা হঠাৎ যে কোনো সময় হচ্ছে আপনাদেরকে মেসেজ করতে পারে, ওই মেসেজের ইনস্ট্যান্ট রিপ্লাই দেওয়ার জন্য হচ্ছে আমরা ফাইবারের অ্যাপসটা ব্যবহার করে থাকি। বর্তমানে ফাইবারের অ্যাপসটার আরো একটা অল্টারনেটিভ ওয়ে তারা দিয়ে রাখছে বা হচ্ছে অল্টারনেটিভ কাজের জন্য ব্যবহার করতেছে, সেটা হচ্ছে আপনাদের আইডি ভেরিফিকেশন প্লাস হচ্ছে গিগ যে পাবলিশ করছেন বা হচ্ছে আপনি যে একজন রিয়েল সেলার, সেজন্য হচ্ছে তারা এখন ফেস ভেরিফিকেশন নিচ্ছে। একই সাথে অল্টারনেটিভ আরো অনেক কিছু হচ্ছে তারা নিয়ে থাকে। তো এটা নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে বা হচ্ছে পুরাতন অ্যাকাউন্টের ক্ষেত্রে সবার জন্যই একই রকম কাজ, এবং এই ভেরিফিকেশন গুলো এক একজনের এক এক সময় চায়। তো এটা বলাটা মুশকিল যে হচ্ছে আপনার কাছে বা হচ্ছে আমাদের কাছে কখন এই ভেরিফিকেশনটা চাইবে। তো আগে পুরাতন সেলার যারা ছিল, ওদের ক্ষেত্রে হচ্ছে যখন কাজ করতো, কাজ করার একটা সার্টেন টাইম পরে, 5-6টা বা 8-10টা অর্ডার কমপ্লিট করার পরে গিয়ে হচ্ছে তারা ভেরিফিকেশন চায়। এখন হচ্ছে নতুন করে তারা প্রথম গিগটা পাবলিশ করার ক্ষেত্রেই হচ্ছে কিছু ভেরিফিকেশন চায়। ওই ভেরিফিকেশনটা করলে হচ্ছে আপনাদের অ্যাকাউন্টও ভেরিফিকেশন হয়ে যায় একই সাথে, প্লাস আপনার গিগটাও পাবলিশ করতে দেয়। এর মধ্যে লাস্ট ক্লাসে আপনাদের মধ্যে একজনের আমি একটা প্রবলেম দেখেছি, সেটা হচ্ছে যখন প্রথম গিগটা পাবলিশ করতে গিয়েছিলেন, পাবলিশ করার সময় হচ্ছে আপনাদের কাছে গিগ পাবলিশিং এর জন্য একটা স্কিল টেস্ট চেয়েছিল। এবং স্কিল টেস্টটা হচ্ছে আহ, ওই গিগের উপরেই ইংলিশের বেসিক কমিউনিকেশন স্কিল একটা টেস্ট নেয়। 40 মার্কস এর একটা স্কিল টেস্ট নিবে। এই 40 মার্কস এর স্কিল টেস্টটা হচ্ছে আপনাদের 40 মিনিট সময় নেবে, এবং 40 মিনিটটা হচ্ছে মাইনাসের দিকে কাউন্ট হবে। টাইম কাউন্টিংটা মাইনাস থেকে শুরু হবে এবং একটা সার্টেন টাইম পরে হচ্ছে অটোমেটিকই অফ হয়ে যায়। তো 40টা কোশ্চেনে স্কিল টেস্টে আপনাদেরকে 40-এ 40 পাইতে হবে বা হচ্ছে 10 আউট অফ 10 পেতে হবে, এমন কোনো রুলস বা কিছুই নাই। আমার ব্যাচ গুলোতে আমার সোজা সাপটা কথা হচ্ছে, স্কিল টেস্ট দিবেন, শুধু পাস করলেই হয়েছে। 6 পান 7 পান যা পান, পাস করলেই হয়েছে, তবে মিনিমাম স্কোর 6 উঠাইতে হয়। আর টোটাল 40-র মধ্যে হচ্ছে আপনার 27, 27 হলে আপনার 6 পয়েন্ট বা 7 পয়েন্ট পর্যন্ত চলে আসে। এই স্কিল টেস্ট গুলো হচ্ছে কিভাবে দিবেন বা হচ্ছে স্কিল টেস্ট গুলো দেওয়ার জন্য আপনি কেমন ধরনের হেল্প নিতে পারেন, আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। ফাইবারের স্কিল টেস্টের অল্টারনেটিভ অনেকগুলো ওয়ে আছে, যেটার মধ্যে বেসিক ধারণা নেওয়ার জন্য হচ্ছে আমরা সরাসরি চলে যাব গুগলে। গুগল থেকে হচ্ছে জাস্ট লিখবেন ফাইবার ইউএস ইংলিশ টেস্ট, বা আচ্ছা ইউএস বেসিক স্কিল টেস্ট বা ইউএস ইংলিশ টেস্ট। নতুন কিছু, নতুন ট্যাবে এগুলো হচ্ছে ওপেন করে রাখবেন। আগে হচ্ছে আমরা দেখবো যে কোশ্চেন গুলো কেমন ধরনের হয়।
দেখাচ্ছে না, এই যে এই জিনিসটা হচ্ছে আপনাদেরকে দেখাবে, ঠিক আছে। ইংলিশ স্কিল টেস্ট বলে এখানে টেস্ট টেকের মধ্যে দিবেন, ক্লিক করানো মাত্রই হচ্ছে আপনাদেরকে কোশ্চেনটা দেখাবে, এবং কোশ্চেনে পার্টিসিপেট করার পরে যদি কেউ অকৃতকার্য বা ফেল হন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে এরকম একটা নোট দেখাবে যে 91 দিনের মধ্যে আপনারা কেউ আর পরীক্ষা দিতে পারবেন না, বা হচ্ছে 91 দিন পরে আপনারা আবার ওই স্কিল টেস্টের রিটেক টেস্ট দিতে পারবেন। তো এটা বেসিক্যালি যারা জানি তারা হচ্ছে 24 ঘন্টা পরেই আবার এই পরীক্ষাটা দিতে পারি। আবার যারা একদমই জানি না ওনারা দেখা যায় যে 90 দিন বা 3 মাস ওয়েট করে হচ্ছে পরীক্ষাটা দিই। স্কিল টেস্টে যদি কেউ ফেল করেন, প্রথম 1 নম্বরে বলছি, স্কিল টেস্টে যদি কেউ ফেল করেন, যখন পরীক্ষা দিচ্ছেন ওই সময়টা মিনিমাম 24 ঘন্টা পরে দ্বিতীয়বার আপনি রিটেক টেস্টে ক্লিক করে পরীক্ষাটা দিতে পারবেন। যদি দ্বিতীয়বার কেউ আবার ফেল করেন, সেই ক্ষেত্রে একই রকম দ্বিতীয়বার যখন দিচ্ছেন সময়টা এখানে দেখবেন, দেখার পরে হচ্ছে দ্বিতীয়বার আবার পরীক্ষা দিবেন। যদি রিটেক টেস্ট এই বাটনটা এনেবল না হয়, তাহলে হচ্ছে 48 ঘন্টা পরে আবার ট্রাই করবেন, 48 ঘন্টা পরে ট্রাই করলে স্কিল টেস্ট দিতে পারবেন। আর যদি মনে হয় যে না, আমি 48 ঘন্টা ওয়েট করবো না, আমি এখন পরীক্ষা দিয়েছি, এখন ফেল করেছি, আমি দ্বিতীয়বার আবার একটা সুযোগ নিতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে ফাইবারে ঢুকে তাদের হেল্প এন্ড সাপোর্টের মধ্যে একটা মেইল করতে হবে। মেইল করলে তারা একটা টোকেন দিবে, ওই টোকেনের উপরে বা তারা হচ্ছে আপনাকে স্কিল টেস্ট দেওয়ার জন্য আবার গেটওয়েটা ওপেন করে দিবে। এই হচ্ছে নর্মালি স্কিল টেস্ট দেওয়ার ওয়ে। তারপরে স্কিল টেস্টে কেমন ধরনের কোশ্চেন আসতে পারে সেগুলো একটু দেখবো। আর মেইল করে যে স্কিল টেস্ট গুলো দিবেন সেটাও হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। স্কিল টেস্ট, আমি কয়েকটা ওয়েবসাইট পাশে ওপেন করে নিয়েছি। এই যতগুলো ওয়েবসাইট ওপেন করে নিয়েছি, এটা এর আগেও একবার নিয়েছিলাম, এটাতে স্কিল টেস্টের কোশ্চেন গুলো দেখাচ্ছে না। এখানে হচ্ছে স্কিল টেস্ট গুলোর কোশ্চেন দেখাচ্ছে। এখানে আরেকটা আসি, এখানে যে কোশ্চেন এবং আনসার মাল্টিপল আনসার থাকে, এখানে শুধু হচ্ছে ডিরেক্ট আনসারটা দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? আর লাস্ট ওয়ান হচ্ছে এখানেও আনসার গুলো দিয়ে দেওয়া আছে। বুঝবেন কিভাবে কোন কোশ্চেনের আনসার কোনটা? নর্মালি তাকালে হচ্ছে বুঝতে পারবেন, যেগুলো হচ্ছে এইরকম বোল্ড করে দেওয়া আছে সেগুলোই হচ্ছে আপনার আনসার। এখন ফাইবার স্কিল টেস্ট দেওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম থাকে, যেমন কথার কথা আমি এখানে পরীক্ষা দিচ্ছি, যে কোথাও হচ্ছে দেখাচ্ছে না, আচ্ছা, কথার কথা আমি এখানে স্কিল টেস্ট দিচ্ছি, আমি আমার এখানে কোশ্চেন গুলো দেখা যাচ্ছে, এই কোণা দিয়ে হচ্ছে নাম্বার, সময়টা হচ্ছে মাইনাসের দিকে কাউন্ট হচ্ছে, মানে 29 39 মিনিট 39 59 সেকেন্ড এভাবে হচ্ছে মাইনাস হতে থাকবে। তো যখন স্কিল টেস্টে ঢুকে যাবেন, মানে এক্সাম এক্সাম হলে ঢুকে যাবেন, তখন ছোটখাটো কিছু কাজ করা যাবে না। সেগুলো হচ্ছে স্কিল টেস্ট দেওয়া অবস্থায় পাশে এইরকম একটা নতুন ট্যাব ওপেন করা যায় না। কারণ তারা কি করে, এই ধরনের যদি নতুন ট্যাব ওপেন করেন সেই ক্ষেত্রে হচ্ছে তারা মনে করে যে আপনি নিশ্চয়ই ইলজিক্যাল বা হচ্ছে এমন কিছু কাজ করতেছেন যেটা পরীক্ষার বাহিরে, যার কারণে হচ্ছে তারা হ্যাং করে ধরে এটাকে ফেল করায় দিবে বা আপনাকে ফেল করায় দিবে। তারপরে হচ্ছে এই ড্যাশবোর্ডটা মিনিমাইজ করা যাবে না পরীক্ষা দেওয়ার সময়। একই সাথে পরীক্ষার যে শীটটা দেখা যাবে ওটাকে হচ্ছে রিলোড দেওয়া যাবে না। এই 3টা কাজ টোটালি করা যাবে না। এই 3টা কাজ করলে তারা সাথে সাথে হচ্ছে আপনাদেরকে ফেল করায় দিবে।
তাহলে পরীক্ষা কিভাবে দিবেন? আপনার তো আরেকটা হেল্প লাগবে। অল্টারনেটিভ ওয়েটা হচ্ছে আপনাদেরকে যে কোশ্চেন গুলো দেখাবে, যদি পাশে কেউ থাকে তাহলে হচ্ছে মোবাইলে সার্চ করবেন। কথার কথা, আমার কোশ্চেন হচ্ছে এটা, ঠিক আছে? আমি ম্যানুয়ালি, কথার কথা, আমি মোবাইলে হচ্ছে এই কোশ্চেনটা লিখলাম, লিখে হচ্ছে গুগলে সার্চ করলাম, এন্টার প্রেস করি। এন্টার প্রেস করানো মাত্রই হচ্ছে আমাকে কিছু পপুলার সাইট থেকে আনসার গুলো দেখাবে। আনসারটা আপনারা সরাসরি এই যে নিচে যে কতটুকু অংশ দেওয়া আছে প্যারাগ্রাফের মতো এখানে পেয়ে যাবেন। যদি এখানে না পান তাহলে হচ্ছে আর একটু নিচে আসবেন, ব্রেইনলি নামে একটা সাইট আছে। হুম, একটা তো হচ্ছে আনসার ঠিকঠাক ভাবে দেখাচ্ছে না। ব্রেইনলি নামে একটা সাইট আছে, ওই ব্রেইনলিতে যাবেন, ব্রেইনলিতে গেলে সবগুলো আনসার পেয়ে যাবেন। ব্রেইনলিটা হচ্ছে এই সাইটের মধ্যে, আনসারটা হচ্ছে আপনাকে দিয়ে দিবে, অথবা হচ্ছে আমি আনসার কোশ্চেনটা এখানে লিখে সার্চ করি। সবগুলো পেইড সার্ভিস করে ফেলছে। ম্যাক্সিমাম টাইম ব্রেনলি থেকেই হচ্ছে আপনাদেরকে আনসার গুলো দিবে, ঠিক আছে? এখানে এটাকে পেইড সার্ভিস করে ফেলছে, যার কারণে হচ্ছে আপনার সাবস্ক্রিপশন কিনতে হবে। ব্রেনলি থেকেও যদি না পান সেই ক্ষেত্রে হচ্ছে যেই কোশ্চান, এই যে এখানে একটা কমপ্লিট পেজ আছে যেগুলো হচ্ছে ফাইবারে যত রকম ইংলিশ স্কিল টেস্ট নেওয়া হয়েছে সবগুলো আনসার এখানে দিয়ে দেওয়া আছে। আচ্ছা, এখানে একটা আছে, তারপরে হচ্ছে এখানে আরেকটা আছে, তারপরে হচ্ছে এখানে আরেকটা আছে, এখানেও আরেকটা আছে। এখন এই সকল ওয়েবসাইটে এসে, ওয়েবসাইট থেকে যদি আপনাদের আনসার বের করতে হয় তাহলে হচ্ছে আপনাদের দুইটা ডিভাইস লাগবে, এবং দুইটাই হচ্ছে ল্যাপটপ লাগবে, বা ল্যাপটপ ল্যাপটপ অথবা ডেস্কটপ। একটা থেকে পরীক্ষা দিবেন, আরেকটা থেকে হচ্ছে সার্চ করবেন। আর সার্চ করবেন কিভাবে? কথার কথা, আপনাকে এই কোশ্চেনটাই হচ্ছে করা হয়েছে। কথার কথা, আপনাকে এই কোশ্চেনটা ফাইবার স্কিল টেস্টে করা হয়েছে। এখন আপনার আনসার লাগবে। আনসার বের করার জন্য হচ্ছে এই সকল ওয়েবসাইট গুলো নতুন একটা ট্যাবে ওপেন করে রাখবেন, ওপেন করে রাখার পরে কন্ট্রোল এফ দিবেন। কন্ট্রোল এফ দিলে হচ্ছে এই ওয়েবসাইটের মধ্যে যদি এই লেখাটা থাকে তাহলে হচ্ছে এই লেখাটার আনসার চলে আসবে। কোশ্চেনটা হচ্ছে আমি এখানে ডিরেক্টলি পেস্ট করি, এন্টার প্রেস করি, আমার এই সাইটের মধ্যে হচ্ছে এই আনসারটা নাই। আমি এই সাইটে আসি এবং একই আনসারটা লিখি, কোশ্চেনটা লিখলাম নাই। তিনটা সাইটের একটা সাইটে হচ্ছে আনসারটা দিচ্ছে না, এটা তো ঝামেলাকর বিষয়। এই কোশ্চেনটাই এখন কপি করে নিই, দেখি অন্য আর একটা কোশ্চেন ট্রাই করে দেখি। একটা কোশ্চেন হচ্ছে এখানে পাচ্ছি না। ওয়েবসাইট থেকে যদি না পান, এটা খুবই দুঃখজনক, ওয়েবসাইট থেকে পাচ্ছি না, তাহলে হচ্ছে কি করবেন? যদি নিজের উপরে কনফিডেন্স না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে সরাসরি ফেসবুকে চলে যাবেন। একদম এটা হচ্ছে শেষ সমাধান। নিজের উপরে যদি কনফিডেন্স না থাকে বা ওইগুলো যদি আমি খুঁজে না পাই, ফেসবুকে আসবেন, ফেসবুকে এসে ফাইবার
স্কিল টেস্ট সার্ভিস লিখে সার্চ করবেন। এখানে প্রচুর মানুষ আছে যারা হচ্ছে পেইড সার্ভিস দিয়ে থাকে। স্কিল টেস্ট দেওয়ার জন্য হচ্ছে 150 থেকে 200 বা 300 টাকা পর্যন্ত হচ্ছে নিয়ে থাকে। তবে তারা আপনার স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে হচ্ছে আপনাদের পরীক্ষাগুলো দিয়ে দিবেন এবং এখানে চেক করবেন। আমি বলবো না যে হচ্ছে আপনারা এখান থেকেই নিয়ে পরীক্ষাগুলো দিবেন, তবে অবশ্যই অবশ্যই চেক করে যাচাই বাছাই করে তারপরে হচ্ছে এই সার্ভিস গুলো নিবেন তাদের কাছ থেকে। এখানে অলরেডি হচ্ছে যে কেউ একজন সার্ভিস নিয়েছিল, ঠিক আছে, এবং এখানে তার স্কিল টেস্টের ব্যাপারে সে বলছে এবং সে কিভাবে সাকসেস হয়েছে বা হচ্ছে কিভাবে কাজ করছে। এই যে 125 টাকা, 1250 টাকা। আচ্ছা, এটা প্যাকেজ নিশ অনুযায়ী হচ্ছে স্কিল টেস্ট প্যাকেজ 1250 টাকা বলছে। এগুলো 150 থেকে 300 টাকার মধ্যে হচ্ছে তারা সার্ভিস দিয়ে থাকে। ঠিক আছে? এই ধরনের পেজ গুলোতে গেলেও হচ্ছে আপনারা হেল্প পাবেন। তবে আমার প্রথম সাজেশন হচ্ছে নিজে থেকে স্কিল টেস্ট দেন, দিলে হচ্ছে বুঝবেন যে কেমন ধরনের কোশ্চান গুলো হয়। আর কোশ্চান সবগুলো হচ্ছে বেসিক ইংলিশ টেস্ট, যেগুলো হচ্ছে আমরা ওই 7, 8, 9, 10-এ হচ্ছে পড়ে আসছি, ওই ধরনের কোশ্চান গুলোই হয়ে থাকে। আর বিশেষ করে আমরা স্কিল টেস্ট দিতে পারি না। ফাইবারে এমন কিছু জিনিস সেট করে দেওয়া আছে, গুগল অথরাইজ, জুম, গুগল ক্লাসরুম, গুগল মিট, এগুলোর মাধ্যমে হচ্ছে স্ক্রিন শেয়ারিং করে আমরা পরীক্ষা দিতে পারি না। তারা হচ্ছে টিম ভিউয়ার বা হচ্ছে শেয়ার মি এই ধরনের কিছু সফটওয়্যার থার্ড পার্টি টুলস দিয়ে আপনার স্ক্রিনটা শেয়ারিং করে হচ্ছে আপনাদেরকে স্কিল টেস্টের পরীক্ষাটা দিয়ে দিবে। স্কিল টেস্টের ব্যাপারটা সবাই এখন ক্লিয়ার? একটু সবাই রেসপন্স করবেন। जी सर क्लियर। এরপরে হচ্ছে আপনাদের খাদিজা ম্যাম, আপনার লাস্ট ক্লাসে হচ্ছে একটা বায়ারের মেসেজ আসছিল। খাদিজা ম্যাম, ফাইবারে জি একটা স্যার। মেসেজ আসছিল। আপনি কি জি মোবাইল স্যার, থেকে ব্যবহার করেন নাকি হচ্ছে পিসি থেকে? পিসি থেকে। পিসি থেকে যদি হয় তাহলে হচ্ছে একটু কষ্ট করে স্ক্রিনটা শেয়ার করবেন। কষ্ট করে হচ্ছে রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করেন, দেন হচ্ছে আপনার ফাইবার অ্যাকাউন্টে যাবেন। আমি দেখতেছি। আমি ওনার গিগ হচ্ছে এটা। লাস্ট ক্লাসে উনি একটা স্ক্রিনশট দেখিয়েছিলেন, যেটা হচ্ছে একটা বায়ার মেসেজ করছিল। ইনবক্স এর মধ্যে হচ্ছে আমাদেরকে ওই মেসেজটা দেখানোর কথা, কিন্তু এই মুহূর্তে হচ্ছে দেখাচ্ছে না। আমরা সি অল ইনবক্সে চলে যাচ্ছি। সি অল ইনবক্সে যাওয়ার পরে হচ্ছে অল মেসেজ থেকে একটু চলে যাব স্প্যামে। এখানে হচ্ছে বায়ার মেসেজ করছে। দেখেন, আমাদের যে গিগ গুলো থাকবে সেই গিগ গুলোকে হচ্ছে বায়াররা ঠিক এইরকম করে ধরে মেসেজ করবে এবং কখনো কোনো বায়ার এই ভাবে কারোর সাথে কন্ট্যাক্ট করার জন্য বলবে না। উনি ডিরেক্টলি হচ্ছে
ওনার সাথে কন্ট্যাক্ট করার জন্য বলেছে এবং হচ্ছে ইমেল আইডি দিয়ে দিয়েছে। এবং ওনার গিগটা কি রিলেটেড গিগ, সেই রিলেটেড টপিকের উপরে হচ্ছে উনি কাজ হয়তো করাতে চাচ্ছিলেন বা হচ্ছে যে কোনো একটা ফ্রড কাজ করাতে চাচ্ছিলেন। আচ্ছা, ফাইবারে ডিরেক্টলি বলা আছে মার্কেট প্লেসে কোনো বায়ার এবং সেলার তারা তাদের মার্কেট প্লেস থেকে মানে ফাইবার আপওয়ার্কের বাহিরে কোনো প্রকার সার্ভিস অথবা হচ্ছে কোনো প্রকার সোশ্যাল মিডিয়াতে মুভ করাতে পারবে না। যত কাজ হবে সব হচ্ছে তাদের এই মার্কেট প্লেসের মধ্যেই হতে হবে। চ্যাট করলেও তাদের এই মার্কেট প্লেস। তো যেহেতু ইমেল আইডি ডিরেক্টলি দিয়ে দিয়েছে সেই কারণে হচ্ছে ফাইবার তাকে এটা স্প্যাম মেসেজ বলে অ্যাকাউন্টটা হচ্ছে ব্লক করে দিছে এবং বলে দিছে যে নো লঙ্গার টু নো লঙ্গার বি কানেক্টেড, মানে এই সেলারের অ্যাকাউন্টটাকে ধরে হচ্ছে ডিজেবল করে দিছে। সরি, এই বায়ারের অ্যাকাউন্টটা ধরে হচ্ছে ডিজেবল করে দিছে। বায়াররা ফ্রড বায়াররা বিশেষ করে মেসেজ করে এই যে উনি ইমেল আইডি দিছে, তারপরে হচ্ছে কিছু কিছু বায়াররা হচ্ছে মেসেজ করবে আপনার ইমেল টেলিগ্রাম অ্যাকাউন্টের নাম বলবে। টেলিগ্রামটা নানান ভাবে নানান ধরনের সিম্বল দিয়ে দিয়ে হচ্ছে বলবে টেলিগ্রাম, অথবা হচ্ছে টেলিগ্রাম ইউজার আইডি বলবে। এই ধরনের যত কাজের জন্য মেসেজ আসবে সবগুলো হচ্ছে ফ্রড বায়ার। আচ্ছা, রিয়েল বায়ার আর ফ্রড বায়ারের মধ্যে পার্থক্যটা কোথায় বুঝবেন? যখন একজন বায়ার নক করবে সরাসরি হচ্ছে তাদের অ্যাকাউন্ট গুলোতে ক্লিক করবে, নামের মধ্যে ক্লিক করবে। নামের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে সে কোন দেশের ইউজার সেটা দেখাবে, কবে জয়েন করেছে সেটা দেখাচ্ছে, এবং তার কোনো রিভিউ রেটিং নাই। এবং আমি যদি এখানে ক্লিক করার ট্রাই করি তার অ্যাকাউন্টে হচ্ছে আমি যেতে পারছি না। কিন্তু অল্টারনেটিভ যদি চিন্তা করি, যত বায়ার থাকে প্রত্যেকটা বায়ারের অ্যাকাউন্টে হচ্ছে সেলারদের রিভিউ থাকে যে সে একজন ভালো বায়ার বা হচ্ছে তার সাথে আমি কাজ করে খুব স্যাটিসফাইড। বিভিন্ন রকমের পজিটিভ থিং গুলো হচ্ছে সেলাররা বায়ারদের সম্পর্কে বলে, যেন আমরা সেলাররাও কাজ করতে আগ্রহী হই এবং হচ্ছে কাজ যেন পাই। তো সেলারদের প্রোফাইল গুলো দেখলে হচ্ছে বোঝা যায়, বিশেষ করে শর্ট বায়ারদের ক্ষেত্রে ওদের কোনো প্রোফাইল বা ইমেজ থাকে না। ঠিক আছে, ইমেজ থাকলে হচ্ছে বুঝবেন তাদের এগুলা তারা রিয়েল বায়ার এবং তারা কি কি সার্ভিস নিতে চাচ্ছে, কেমন ধরনের সার্ভিস নিতে চাচ্ছে, সব কিছু ডিটেলস হচ্ছে আপনাদেরকে বলে দিন। এই হচ্ছে আমাদের গিগ। এখানে ছোট আরেকটা কথা বলছে, ইট উইল নট ইফেক্টিভ রেসপন্স রেট, ইউ ক্যান অলওয়েজ আনমার্ক অ্যাজ স্প্যাম। আচ্ছা, ইট উইল নট ইফেক্টিভ রেসপন্স রেট এটার মানেটা হচ্ছে সময়টা 4:50 হচ্ছে সে মেসেজের মেসেজ করছে এবং আমাদের ম্যাম উনি হচ্ছেন কোনো মেসেজ করেন নাই। আচ্ছা, যখন মেসেজ করতে গেছেন তখন হচ্ছে তার মেসেজিংটা ব্লক করে দিছে। আমার এখানে সেন্ড মেসেজের ক্লিক করার পর হচ্ছে কোনো মেসেজিং এর অপশন দেখাচ্ছে না। ঠিক আছে, যখন আমরা এখানে মেসেজ করব 4:20-এর পরে 4:50-এর পরে 5:50 পর্যন্ত হচ্ছে 1 ঘন্টা সময়। এই 1 ঘন্টার ভিতরে আপনি যদি 5 মিনিটেও আনসার করেন তাহলে হচ্ছে আপনাদের ড্যাশবোর্ডে যদি যান তাহলে হচ্ছে আপনাদেরকে এই রেসপন্স রেট এখানে 0 দেখাচ্ছে, তখন হচ্ছে 1 আওয়ার করে দেখাবে। 1 ঘন্টার ভিতরে 5 মিনিটে দেন, 10 মিনিটে দেন, 30 মিনিট পরে ব্যাক দেন, সেটা রেসপন্স রেট 1 আওয়ার দেখাবে। 1 আওয়ারের নিচে 20 মিনিট 30 মিনিট এভাবে দেখায় না। যত দেরিতে মেসেজ করবেন তত দেরি রেসপন্স রেটটা হচ্ছে আপনাদের এখানে উঠে যাবে। রিভিউ রেটিং কাজের পরে হচ্ছে রিভিউ রেটিং আসে। সাকসেস স্কোর, যতগুলো কাজ মানে ডিউ টাইমে করে পাবলিশ করবে তখন হচ্ছে সাকসেস স্কোরটা এখানে চলে আসবে। এখন হচ্ছে আমরা চেক করব যে আমাদের গিগের পারফরমেন্স কি। গিগের পারফরমেন্স হচ্ছে 48 ইমপ্রেশন, এখন পর্যন্ত হচ্ছে কোনো ক্লিক পড়ে নাই গিগের মধ্যে, তারপরে হচ্ছে কেউ না কেউ দেখেছে। এবং গিগের সর্বোচ্চ ইমপ্রেশন 16,
প্রতিদিন আস্তে আস্তে হচ্ছে কমতেছে। লাস্ট 3 মাসের ইমপ্রেশন যদি আমি কাউন্ট করি, টোটাল 174, এবং হচ্ছে এটা মার্চ মাস থেকে। কিন্তু মার্চ মাস থেকে এখন পর্যন্ত যে ইমপ্রেশনটা, এটা খুবই উম, কম, এবং এই ইমপ্রেশনটা ভালো ইমপ্রেশন না। এটার জন্য হচ্ছে আমাদেরকে একটু বেটার সময় হচ্ছে অনলাইনে থাকতে হবে। ঠিক আছে? তো ফাইবারে কাজ করতে গেলে ফাইবারে মিনিমাম 5টা গিগ পাবলিশ করতে হবে। সেটা এখন আমি লিড জেনারেশন টপিক নিয়ে 5টা গিগ দেই, তাতে কোনো সমস্যা নাই। 2টা লিড জেনারেশন দিয়ে দিলাম, সমস্যা নাই। 2টা ফেসবুক পেজ ক্রিয়েশন অপটিমাইজেশন নিয়ে দেই, সমস্যা নাই। বা ফেসবুক অ্যাডস নিয়ে দেন, কোনো সমস্যা নেই। আমরা জিরো লেভেলে টোটাল 60টা গিগ দিতে পারি। এখানে একটা নতুন ট্যাব ওপেন করেন, প্লাস আইকনের মধ্যে কষ্ট করে একটা ক্লিক করেন। আচ্ছা, থাকুক থাকুক থাকুক, আমি ফাইবার লেভেল সিস্টেম। ফাইবারে 4টা লেভেল। একটা হচ্ছে আমরা যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করি, আমাদের সবারটা হচ্ছে নিউ সেলার। দেন প্রথম দিকে 300 বা 400 USD আর্ন করলে হচ্ছে আমাদের লেভেল 1-এ দিয়ে দিবে, এবং হচ্ছে সেটার শর্ত থাকে 10টা কাজ সাকসেসফুলি করতে পারলে লেভেল 1-এ দিবে। তারপরে হচ্ছে লেভেল 2, তারপরে হচ্ছে টপ রেটেড সেলার। সবকিছু হচ্ছে চেঞ্জ করে দিছে। আচ্ছা, সাকসেস স্কোর 5+, রেটিং 4.4, তারপরে হচ্ছে রেসপন্স রেট 80%, ওয়ার্ডার 5টা, ইউনিক ক্লায়েন্ট 3টা, আর্নিং হচ্ছে 400। ঠিক আছে? এডিশনাল ইভ্যালুয়েশন এটার দরকার নাই। লেভেল 2-তে হচ্ছে 7টা সাকসেস স্কোর করতে, 7-এর উপরে, রেটিং 4.6 এর 6+ থাকতে হবে, বা হচ্ছে রেটিং 4.6 পর্যন্ত থাকতে হবে। রেসপন্সের রেসপন্স রেট এভারেজ 90%, ওয়ার্ডার 20টা, ইউনিক ক্লায়েন্ট হচ্ছে 10টা, এবং আর্নিং $2000 করতে পারলেই হচ্ছে আপনাদেরকে লেভেল 2-তে নিয়ে যাবে। আর লেভেল 2 পর্যন্ত গেলে হচ্ছে টপ রেটেড সেলারের বা টপ রেটেড সেলারের লেভেলের প্রয়োজন পড়ে না। লেভেল 2 পর্যন্ত বা লেভেল 1 ক্যাচ করতে পারলেই হচ্ছে আপনারা অটোমেটিক লেভেল 2 বা হচ্ছে টপ রেটেড সেলারে চলে যাবে। আমি একটু লেভেল বেনিফিটস এ নিচের দিকে আসি, ব্যাকে আসি। একটা মিনিট একটু ওয়েট করুন, আমি আসছি। পুরাতন বা হচ্ছে এই ফেব্রুয়ারি মাসের আগে ফাইবারের কতগুলো করে হচ্ছে আমরা গিগ দিতে পারতাম। ঠিক আছে? আগে আমরা যখন কাজ করছি তখন হচ্ছে, বা গত এই ফেব্রুয়ারি মাসের 24 সালে ফেব্রুয়ারি মাসের আগ পর্যন্ত হচ্ছে ফাইবারে বিগিনারদের জন্য বা হচ্ছে নিউ সেলারদের জন্য টোটাল তারা 60টা গিগ পাবলিশ করতে পারে। এখন হচ্ছে ওখান থেকে নামায় দিয়ে বা কমায় দিয়ে হচ্ছে 4টা গিগ দিছে, নাম্বার অফ গিগ। ঠিক আছে? নিউ সেলাররা 4টা গিগ দিতে পারবে, লেভেল 1 পাওয়ার পরে হচ্ছে 10টা গিগ দিতে পারবে, লেভেল 2-তে গেলে 10টা, টপ রেটেড সেলারে গেলে হচ্ছে 30টা গিগ।
আর যখন নিউ সেলার থেকে আপনারা কাজ করা শুরু করবেন, 4টা গিগের মধ্যে যে কোনো একটা অথবা 2টা গিগ হিট করে ফেললে বা 2টা গিগের থেকে হচ্ছে অর্ডার চলে আসলে আপনার লেভেল 1-এ যখন যাবেন, 0 থেকে যখন 1-এ যাবেন, তখন হচ্ছে আপনাকে লিমিটটা বাড়ায় দিবে, 4টার সাথে হচ্ছে আরো 10টা। ঠিক আছে, 10টা নতুন করে দিতে পারবেন। এবং 10টা থেকেও হচ্ছে আপনার যে কোনো মুহূর্তে 10টা যে কোনো একটা থেকে অর্ডার আসতে পারে। এবং রানিং অর্ডার আসা শুরু করলে এই লেভেল নিউ সেলার থেকে বা হচ্ছে আমরা লেভেল 1-এ গেল, এই লেভেল 0 লেভেল বা 1 লেভেল থেকে যে অর্ডার গুলো পাচ্ছি ওই অর্ডার কমপ্লিট করতে করতেই হচ্ছে আমরা লেভেল 2-তে এবং টপ রেটেড সেলারে চলে যেতে পারি। এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনাদের গিগ ক্রিয়েশনের উপরে। যদি গিগ ভালোভাবে র্যাঙ্ক না হয় সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে প্রয়োজনে 10টা গিগই তৈরি করতে হবে। প্রথম অবস্থায় তারা 4টা করে দিছে, আগে 7টা ছিল, এখন হচ্ছে 4টা। ঠিক আছে, এই জিনিসটাই ছিল আগে। আর বাকি সবগুলো হচ্ছে সার্ভিস আস্তে আস্তে পাবেন। ফাস্টেস্ট পেমেন্ট, প্রায়োরিটি সাপোর্ট, তারপরে হচ্ছে ক্যান অ্যাসেট, আর্লি পে আউট, ক্যান অফার পেড, ক্যান অ্যাড আপ টপ ক্লায়েন্ট টু প্রোফাইল, সেলার প্লাস প্রোফাইল বা প্রিমিয়াম। এগুলো লাস্টের দিকে যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের কোনোটাই প্রয়োজন পড়ে না। কারণ ফাস্টেস্ট পেমেন্ট আর প্রায়োরিটি সাপোর্ট আমরা যখন ফাইবারে মেইল করি তখন যে কোনো সময় হচ্ছে আমাদেরকে তারা প্রায়োরিটি দেয়। এবার আসি আমরা যদি গিগের ব্যাপারে, গিগের একটা গিগে হচ্ছে স্কিল টেস্ট দিয়েছি, স্কিল টেস্ট দেওয়ার পরে হচ্ছে সেটাতে হচ্ছে আমি অকৃতকার্য বা ফেল করেছি। ঠিক আছে, সেটার জন্য হচ্ছে কিভাবে ইনস্ট্যান্ট আবার ইমেল করে পরীক্ষা দিতে পারবে। প্রথম কাজ হচ্ছে যে গিগের উপরে পরীক্ষা দিতে চাচ্ছিলেন বা অকৃতকার্য হয়েছেন সেটাকে হচ্ছে এরকম নতুন একটা ট্যাবে ওপেন করবেন। ওপেন করার পরে হচ্ছে এখান থেকে মাউস কার্সর যেখানে রাখতেছি এখান থেকে একদম নিচে পর্যন্ত পুরোটা ড্যাশবোর্ডের একটা স্ক্রিনশট তুলবেন। স্ক্রিনশট তোলার দুইটা ওয়ে, একটা হচ্ছে স্নিপিং টুল। স্নিপিং টুলে যাবেন, খুব ইজিলি হচ্ছে আপনাদেরকে স্ক্রিনশট তুলতে তুলতে দিবে। ঠিক আছে, কথার কথা এটার একটা স্ক্রিনশট তুলেছি, এটা সেভ করে রাখবেন। দেন কাজ হচ্ছে একদম স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পরে হচ্ছে এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট বলা, হেল্প অ্যান্ড সাপোর্টে চলে যাবেন। হেল্প অ্যান্ড সাপোর্টে আসার পরে হচ্ছে গিগসে যাবেন। গিগসে আসার পরে আবার স্ক্রল করে নিচে কন্টাক্ট আস অপশন আছে। কন্টাক্ট আসে দেওয়ার পরে হচ্ছে আমরা সবাই সেলার, সেলিং অন ফাইবার। গিগসে যাবেন, গিগসে আসার পরে জাস্ট গিগ স্ট্যাটাস গুলো দেখবেন আপনাদের গিগ কি হচ্ছে অ্যাক্টিভেট আছে নাকি হচ্ছে অ্যাপিয়ার্স ইন সার্চ রেজাল্ট আছে। আমার এই গিগটা হচ্ছে অ্যাক্টিভেট। আর আপনাদের গুলোকে হচ্ছে ফার্দার রিভিউ বা হচ্ছে ফার্দার রিভিউতেই বলবে বা ড্রাফটে দেখাবে। ঠিক আছে, যেটাতে হচ্ছে ফেল করছে। দেন সরাসরি চলে যাব হচ্ছে আই স্টিল নিড হেল্প। হেল্পে আসার পরে হচ্ছে সাবজেক্টটা লিখবেন টু রিটেক মাই স্কিল টেস্ট। একদম সিম্পল ভাষায় লিখে দিবেন টু রিটেক মাই স্কিল টেস্ট। ডেসক্রিপশন দিবেন যে আপনি পরীক্ষা দিচ্ছেন, অকৃতকার্য বা হচ্ছে ফেল করেছেন, আপনি এই মুহূর্তে আবার পুনরায় স্কিল টেস্ট দিতে চাচ্ছেন এবং ফাইবারকে একটা রিকোয়েস্ট করবেন রিঅ্যাক্টিভেট মাই টু রিঅ্যাক্টিভেট মাই স্কিল টেস্ট। এটা বলে গিগটাকে এখানে মেনশন করবেন, অ্যাটাচ ফাইলের মধ্যে হচ্ছে ওই স্ক্রিনশটটা দিয়ে দিবেন। দিয়ে সেন্ড রিকোয়েস্টের মধ্যে পাঠাইলেই আপনার মেলটা চলে যাবে। আচ্ছা, আমাকে আবার একটু 1 মিনিট সময় দিতে হবে। যখন আমরা সেন্ড রিকোয়েস্টের মধ্যে দিয়ে দিব, সেন্ড রিকোয়েস্টের মধ্যে দিয়ে দেওয়া না মাত্রই হচ্ছে আপনারা যেই ইমেলটা দিয়ে ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন ওই ইমেইলে মিনিমাম 1 ঘন্টার মধ্যে আপনাদেরকে একটা মেইল ব্যাক করবে। এবং ইমেইল ব্যাক করবে হচ্ছে এইভাবে,
আচ্ছা, তারা এভাবে হচ্ছে একটা ইমেল দিবে, ঠিক আছে, এবং একটা টিকিটের কথা বলবে, এখানে টিকিট রিলেটেড কোনো কিছু নাই, এবং এভাবে হচ্ছে একটা ইমেল দেওয়ার পরে হচ্ছে আপনারা সরাসরি গিয়ে স্কিল টেস্ট দিতে পারেন। তারপরে স্কিল টেস্টের ব্যাপারে আর কোনো কনফিউশন আছে আপনাদের? এমডি মমিনুল ইসলাম স্যার, না স্যার। আপনার স্কিল আর টেস্ট আমার একটু রিলেটেড? কনফিউশন আছে স্যার। জি বলেন। কনফিউশনটা হচ্ছে স্যার, আমি ফাইবারে স্কিল টেস্টটা কেন দিব? এই কোশ্চেনটা আমার স্কিল মানে টেস্টটা মূলত হচ্ছে আমরা এখানে যা কিছুই সেট করছি, যেমন হচ্ছে প্রোফাইলে যাওয়ার পরে ইংলিশটা বলছি ফ্লুয়েন্ট, জি। কনভারসেশনাল বা হচ্ছে এখানে আরো দুইটা অপশন ছিল, হুম। নেটিভ অথবা হচ্ছে কনভারসেশনাল। কনভারসেশনাল হলেও হচ্ছে আমাকে স্কিল টেস্টটা দিতে হবে, কারণ এখানে যত বায়ার আসবে তাদের জি। কথাও বুঝতে আপনারও তাদের কথা বুঝতে হবে, এবং হচ্ছে আপনার কথাও তাদেরকে বুঝতে তারপর হবে। হ্যাঁ, আমার কমিউনিকেশনের জন্য প্রোফাইলে যে হ্যাঁ প্রোফাইলে যে মানে তথ্যগুলো আমি দিয়েছি সেটার উপরে ডিপেন্ড করতেছে আমার এই হচ্ছে হ্যাঁ, স্কিল টেস্টটা, তাই না? স্কিল টেস্টটা জি প্রোফাইলের জি। উপর ডিপেন্ড করে মাঝে মাঝে, কিন্তু হচ্ছে আলটিমেট আমাকে বায়ারদের সাথে কথা বলতে হলে ইংলিশেই কথা বলতে হবে, না এবং না, ইংলিশ আমি যদি স্কিল টেস্ট ছাড়াই যদি আমি পারি তা কোনো সমস্যা আছে কিনা সেটাই আমি বলতে স্কিল চাচ্ছি। টেস্ট ছাড়াই পারেন, তাতে কোনো সমস্যা নাই। এটা হঠাৎ করে যে কোনো একটা সময় হচ্ছে চেয়ে বসে। ও, ওরা চেয়ে বসতে পারে তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এটা বিশেষ করে হচ্ছে আহ, নতুন সেলারদের ক্ষেত্রে প্রথম দিকে চায়, আবার হুম। অনেকের ক্ষেত্রে প্রথমে চায় না, মাঝামাঝি সময় চায়। পর- বুঝতে পারছি বুঝতে পারছি। ঠিক আছে স্যার, প্লিজ স্যার প্রসিড। আর মমিনুল ইসলাম স্যার, আপনার লাস্ট ক্লাসে হচ্ছে এই প্রবলেমটা ছিল, যে হচ্ছে আপনার স্কিল টেস্টে কিভাবে পরীক্ষা দিবেন। এখন বুঝতে পারছেন জি কিভাবে স্যার। হচ্ছে স্কিল টেস্ট গুলো দিবেন? জি স্যার, বুঝতে পারছি। দেন হচ্ছে আপনাদের আর কার কি কি প্রবলেম আছে একটু বলবেন। আসসালাম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি ফটোশপে গিগ ইমেজ করতে এসইও করতে পারছি না। ফটোশপ ইনস্টল করছেন? জি স্যার। ইনস্টল করলে হচ্ছে স্ক্রিনটা শেয়ার করে দেখান। হ্যাঁ, অ্যাডোব ফটোশপ ওটা হচ্ছে সিসি, আপনি ডিরেক্ট অ্যাডোব ফটোশপ, আচ্ছা, ইয়ে করেন, ওপেন করেন। আপনার ছবিটা আপলোড করেন এখানে। আপাতত যে কোনো একটা ছবি আপলোড। আমি একটু দেখতেছি। ফাইল ইনফোতে যাই, এই যে ফাইল ইনফোর এখানে জি স্যার। টাইটেল, অথর কে, পজিশন কি, ক্যাপশন, জব টাইটেল, এগুলো হচ্ছে এখানে দিবেন। আর আপনার এই ফটোশপটাতে হবে না, ঠিক আছে? আমি এটা জি স্যার। এই ফটোশপটা হচ্ছে একটু ক্যান্সেল করেন, কেটে দেন। একবারে কেটে দেবো স্যার। হ্যাঁ, একবারে কেটে দেন। ক্রোমে ব্রাউজারে যান। তো সিসি 17, এটার ইমেজটা হচ্ছে এই যে
ফটোশপ CC17, ঠিক আছে? এটা ডাউনলোড জি করেন, স্যার। এটা ক্র্যাক ভার্সন সব জায়গায় পাবেন আশা করি, তাই একটু খুঁজতে হবে। ক্র্যাক ভার্সনটা নিয়ে কাজ করেন, অনায়াসে কাজ করতে পারবেন। ওইটা হচ্ছে ওল্ড ভার্সন, 17 ভার্সনটা দিয়ে মোটামুটি সব ধরনের কাজ করা যায়, এবং আমি যেভাবে দেখাচ্ছি ঠিক একই রকম ভাবে কাজ করতে পারবেন। জি স্যার। স্যার আরেকটা বিষয় ছিল, জি বলেন। আপওয়ার্কের গিগ আমি কয়টা পাবলিশ করতে পারবো? আপওয়ার্কে 10টা বলে, আপাতত 5টা দেন, কারণ নতুন স্যার আপডেটে কারণ অনেক 3টে করছি। অনেক অনেক কিছু চেঞ্জ করছে। হুম, আপাতত 5টা দেন, বা 5টার পরেও যদি দিতে পারেন ট্রাই করেন। আর অলরেডি স্যার হচ্ছে আপনার মনে 3টা। করেন স্যার, হ্যাঁ, ওই 20-25 দিন যাওয়ার পর যদি আমি গিগগুলো ডিলিট করে দেই? কোনো সমস্যা হবে না। জি আপনার স্যার। প্রোফাইল অ্যাজ লাইক অ্যাজ ফেসবুকের মতো, আপনি যা যেমন ইচ্ছা তেমন অ্যাক্টিভিটি শেয়ার করতে পারেন। মানে অ্যাক্টিভিটিস বলতে আপনি চাইলে গিগ দিবেন, চাইলে গিগ রিমুভ করে ফেলবেন, তাতে তাতে কোনো সমস্যা নাই। আপনি গিগ রিমুভ করে দিলে হচ্ছে আপনি ওয়াটার পাবেন না। আপনি গিগ দিলে যে কোনো মুহূর্তে ওয়াটার পাবেন, এতটুকু। জি স্যার। ফাইবার এবং আপওয়ার্ক দুইটাতেই একই রকম। স্যার আমার তো ফাইবার অ্যাকাউন্ট নাই, আমি এখনো খুলিয়ে নেই। ফাইবার অ্যাকাউন্ট আরো কিছুদিন পরে খুলেন। ফাইবারে হিউজ পরিমাণে আপডেট আসতেছে এবং ধরে ধরে হচ্ছে রিমুভ করতেছে, সাসপেন্ড করতেছে। তো আরো কিছুদিন পরে ক্রিয়েট করেন, সেটা আরো ভালো হবে। আচ্ছা, লাস্ট ক্লাসে যত সম্ভব হচ্ছে তৃষা দত্ত ম্যাম, আপনি কিছু একটা দেখাতে চাইছিলেন বা কোনো একটা প্রবলেমের কথা বলছিলেন। তৃষা দত্ত ম্যাম। আসসালামু আলাইকুম জি ম্যাম। স্যার। আমি আপওয়ার্কের কানেক্টটা কিভাবে নিব সেটা একটু আচ্ছা, বলছি আপনি। দেখাচ্ছি। আপওয়ার্কে আসার পরে হচ্ছে আমাদের এখানে নিচে কানেক্টস দেখাচ্ছে। আমার অলরেডি হচ্ছে মাঝে কিছুদিন অ্যাক্টিভেট ছিলাম, আবার সেটা হচ্ছে অফ করে দিচ্ছি, যার কারণে হচ্ছে এখন 160টা কানেকশন দেখাচ্ছে। এগুলো হচ্ছে জব অ্যাপ্লাই না করার কারণে হচ্ছে আস্তে আস্তে হচ্ছে জমে জমে আমার এই অবস্থা হয়েছে। তা আপনাদের হচ্ছে একটা সময় হচ্ছে শেষ হয়ে যাবে জবে অ্যাপ্লাই করা। বাই কানেক্টসের মধ্যে যান, বাই কানেক্টসের মধ্যে গেলে হচ্ছে আপনাদেরকে ব্যাক গেটওয়ে, আমার প্রোফাইল আগে দেখি, কিছুদিন পর পরে হচ্ছে পাবলিক আছে। কানেক্টসে আসি, ভিউ ডিটেলসে যাই। ভিউ ডিটেলসে আসার পরে হচ্ছে আমাকে এখানে কানেকশন দেখাচ্ছে। বাই কানেক্টসের মধ্যে আবার গিয়ে একটু দেখি। হ্যাঁ, বাই কানেকশনের মধ্যে ক্লিক করা না মাত্র হচ্ছে আমাকে এখানে দেখাচ্ছে 10টা কানেকশন 1.5 USD, এবং এখানে বিভিন্ন রকমের হচ্ছে আমি পারচেস করতে পারি। কাস্টমের মধ্যে ক্লিক করলে আমি কতগুলো কিনতে চাচ্ছি, কাস্টম এখানে অ্যামাউন্টটা বলে দেওয়া যায়। কথার কথা হচ্ছে আমি 300 কানেক্ট কিনতে চাচ্ছি, যদি কোনো প্রোমো কোড থাকে তাহলে হচ্ছে প্রোমো কোড দিব। ইউজুয়ালি হচ্ছে এই সকল প্রোমো কোড আমাদের থাকে না। বাই কানেক্টস এর মধ্যে এখন ক্লিক করাটা মাত্রই হচ্ছে আমাকে পেমেন্টের গেটওয়েটা দেখাচ্ছে, পেমেন্ট বাই কার্ড। এখানে হচ্ছে আমার ডুয়েল কারেন্সি কার্ড হতে হবে, ঠিক আছে? সেটা হচ্ছে আপনার ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড হলেও হচ্ছে সেটাতে ডুয়েল কারেন্সি যদি অ্যাক্টিভেট করা থাকে, তাহলে হচ্ছে কার্ডের নাম্বার, আমার নাম, বা যে পারচেস করবে তার নাম, বা যে কার্ড থেকে পারচেস করা হবে সেই কার্ডের নাম, কার্ডের এক্সপায়ার ডেট, মান্থ এবং ইয়ার, কার্ডের পেছনে হচ্ছে 3 ডিজিটের একটা সিভিসি নাম্বার থাকে, সিকিউরিটি কোড। ওই নাম্বারটা দেওয়ার পরে হচ্ছে বিলিং অ্যাড্রেস, কান্ট্রি বাংলাদেশ, কোথা থেকে পারচেস করতেছেন সেটা সেভ দিলেই হচ্ছে আপনার যত টাকা আসবে ওই টাকাটাই হচ্ছে কেটে নিয়ে যাবে। এবং এখানে বাই কানেক্ট দেওয়া আছে, আমার এখানে কোনো ইনফরমেশন দেওয়া নাই,
যার কারণে হচ্ছে এটাকে কানেক্ট কিনতে বলছে না। ঠিক আছে? এই এই একভাবে হচ্ছে আমরা পারচেস করতে পারি, একসাথে 300 কানেকশন পারচেস করতে পারি। আর আরেকটা হচ্ছে প্ল্যানের মধ্যে যদি যাই, প্ল্যানের ভেতরে আসলে আমার বেসিক হচ্ছে এগুলো, প্রতি মাসে হচ্ছে আমি 10টা করে কানেকশন পাবো। ঠিক আছে, প্রতি মাসে আমি 10টা করে কানেকশন পাবো। আর $20 খরচ করলে হচ্ছে 100 কানেক্ট টোটাল পার মান্থ। এবং এখানে আরো কিছু এক্সট্রা ফ্যাসিলিটিস আমি খুব ইজিলি পেয়ে যাব। এটা 1 মাসের সার্ভিস, $20। তো আমরা মাঝে মাঝে কম্পেয়ার করি যে আমার ফ্রিটা যদি চাই তাহলে হচ্ছে ফ্রিটা এমনিতে ফেলে রাখবো, ফ্রিটা অটোমেটিক্যালি আসবে। আর যদি 1 মাসের জন্য 1 মাসে আমি একটা টার্গেট নিলাম এতগুলো হচ্ছে অ্যাপ্লাই করব, সেই ক্ষেত্রে হচ্ছে আমি প্লাসটা পারচেস করতে পারি। আর বর্তমানে বর্তমানে আপওয়ার্কে জবে অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে সবাইকে বলছি, আপওয়ার্কে জবে অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে দেখে শুনে বুঝে অ্যাপ্লাই করবেন। কারণ এখন প্রতিটা অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আপনাদের কানেকশন অনেকগুলো কেটে নিয়ে যাবে। আগে মিনিমাম 4টা 6টা 8টা করে কাটতো, এখন হচ্ছে একটা জবে অ্যাপ্লাই করতে গেলেই হচ্ছে 10 থেকে 12টা বা তারও বেশি কানেকশন কাটে। এগুলো করার বিভিন্ন রিজন আছে, যার বড় কারণ হচ্ছে যারা এন্ট্রি লেভেলে বা হচ্ছে নতুন কোনো কোর্স শিখে নেয় বা হচ্ছে টুকটাক ইউটিউব থেকে নলেজ নিয়ে এসে করে ফেলবে এইরকম মনোভাব নিয়ে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, কাজ করবে, অ্যাপ্লাই করছে, কাজও পাইছে কিন্তু ঠিকঠাক মতো কাজ বুঝাই দিতে পারে না বায়ারদেরকে। সেই ক্ষেত্রে গিয়ে বায়ারও একটা হ্যাসেলের মধ্যে পড়ে, আর যে কাজ নিচ্ছে সে তো হ্যাসেলের মধ্যে পড়তেছে। তো মোটামুটি আপনারা ভালো বিগিনার থেকে অ্যাডভান্সের দিকে গেছেন বা হচ্ছে ইন্টারমিডিয়েটেও আছেন, আপনাদের জন্য এই ধরনের প্রবলেম হবে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি বলে দিচ্ছি, যেই জব গুলোতেই অ্যাপ্লাই করবেন, কাজটা যদি পারেন বা পারবেন বলে মনে হচ্ছে তাহলে হচ্ছে আপনি অ্যাপ্লাই করেন। অ্যাপ্লাই করার পরে প্রপোজাল যখন রিসিভ করবে বা আপনার ইন্টারভিউ কল করবে, মেসেজ করবে, তখন গিয়ে হচ্ছে আপনি কাজ বুঝে নেবেন। যদি বুঝতে প্রবলেম হয়, আপওয়ার্কের সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে আপনি থার্ড আরেকজন বা আমাকে নিতে পারেন বা হচ্ছে অন্য আরেকজনকে নিতে পারেন কাজটা বোঝার জন্য। জুমে এখানে ডিফল্ট সেটিং দেওয়া আছে, জুমে 3জন মিলে কথা বলে কাজটা বুঝে নিয়ে কাজ করে দিল, সমস্যা নেই। আর আপওয়ার্কে বড় সুবিধাটা হচ্ছে টাইম নিয়ে, টাইম এক্সটেন্ড বা সময় নিয়ে হচ্ছে কোনো ঝামেলা নাই। আমি 3 দিনের কাজ নিয়েছি, কোনো না কোনো কারণে হচ্ছে আমি 3 দিনে বুঝাই দিতে পারতেছি না, বাইরের কাছ থেকে সময় নেওয়া যায় এবং সেটা 4 দিনের মাথায় হচ্ছে আমি যদি ডিটারমাইন্ড করে দিতে পারি তাহলে হচ্ছে 4 দিনে করে দিতে পারবো। এবং এই ক্ষেত্রে কোনো ব্যাড রিভিউ রেটিং আসে না। এবং অবশ্যই অবশ্যই এখানে আমাদেরকে সবাইকে পোলাইট হতে হবে। যেমন এখানে একটা কাজ দিছে, কানাডার ফেসবুক অ্যাড নিডেড ফর মাই ক্লিনিং বিজনেস। এটা এন্ট্রি লেভেল, এটাতে হচ্ছে আমি অ্যাপ্লাই করে দেখবো। তো প্রথম অবস্থাতে দেখবেন যেগুলো হচ্ছে এন্ট্রি লেভেল দেওয়া আছে, কান্ট্রি লোকেশন ভালো, $2000 স্পেন্ড করেছে বা $16 পর্যন্ত স্পেন্ড করেছে, পেমেন্ট ভেরিফাইড, এই ধরনের কাজগুলোতে অ্যাপ্লাই করলে আপনারাও বেনিফিটেড হবেন। কারণ হচ্ছে আপনারা বিগিনার ইন্টারমিডিয়েট লেভেল, আমি বিগিনারও ধরবো না, এখানে এন্ট্রি লেভেল মানে যারা শুরু করতেছে তাদের জন্য। আপনি ইন্টারমিডিয়েট, আপনি এই কাজটা পারবেন, আমরা সবাই এই কাজটা পারবো। এই ধরনের কাজের ক্ষেত্রে যখন অ্যাপ্লাই করতে যাবেন, কথার কথাই জবের মধ্যে ক্লিক করলাম, জবের মধ্যে ক্লিক করার পরে অ্যাপ্লাই নাওতে যাই, 8টা কানেকশন কাটবে, সমস্যা নেই, একদম নিচে আসবো, এটাতে না, রিভিউ রেটিং দেখাচ্ছে না বলে। তা আমি এখান থেকে হচ্ছে আপনাদেরকে
এই কাজের জন্য সিমিলার জবস, সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, সোশ্যাল মিডিয়া আমি বললাম যে আপডেট আসছে, কি কারণে যে আপডেট দিছে, অনেক কিছু চেঞ্জ করছে। এটার মূল বিষয়টা হচ্ছে এখানে কিছু বেনিফিট নেওয়া যায়। বেনিফিটটা হচ্ছে এই যে যে জব প্রপোজালটা দিছে তার নাম, তার এজেন্সি সহ হচ্ছে আমি এখান থেকে বের করতে পারি, কিন্তু সেটা এখন আর দেখাচ্ছে না। এই জব রিলেটেড রিভিউ রেটিং গুলো দেখলে হচ্ছে আমি বুঝতে পারবো। ঠিক আছে, এই জব দুইটার একটা তো হচ্ছে রিভিউ রেটিং ভালো দেওয়া আছে, 171 রিভিউ, বাট কোনো রিভিউ, কে রিভিউ দিছে বা কিভাবে রিভিউ দিছে সেগুলো দেখতে পারতেছি না। আগে সেটা দেখা যেত। এবং ওই রিভিউ রেটিং এর নিচে দেখলে হচ্ছে এই জবটা কে দিছে বা হচ্ছে কোন এজেন্সি থেকে আসছে তার নামটা হচ্ছে মেনশন করে আমরা একটা কভার লেটার বা হচ্ছে প্রপোজালটা পাঠাই। ঠিক আছে? এখানে আমাদেরকে কভার লেটার যেটা দিতে বলে আমরা ওই অনুযায়ী হচ্ছে কভার লেটার পাঠাই দিই। পাঠাই দেওয়ার পরে সুন্দর একটা কভার লেটার হয়ে গেলে সেই হচ্ছে আগ্রহ প্রকাশ করে, ইন্টারেস্টেড হয়ে হচ্ছে আমাদেরকে নক করে। তো আপওয়ার্কে এখন যেই আপডেটটা করছে সেটাতে হচ্ছে কিছু কিছু জবে অ্যাপ্লাই এর ক্ষেত্রে হচ্ছে কানেকশন অতিরিক্ত পরিমাণে কাটে। তো আমার সাজেশন থাকবে যে জবে অ্যাপ্লাই করবেন, জবগুলো যেগুলো হচ্ছে পারবেন বলে মনে হচ্ছে, পারা যাবে 50-50 বা 60-40, সেগুলোতে অ্যাপ্লাই করেন। তো কাজ করতে করতে আপনাদের এখন যা শিখছেন আরো নতুন বা হচ্ছে আরো এক্সপিরিয়েন্স হবে এবং আরো বেশি নলেজ গেদার করবেন আপনি। শাহেদা আক্তার ম্যাম হ্যান্ড রেজ স্যার করেছিলেন। স্যার আমার প্রবলেমের কথা আপনাকে মেসেঞ্জারে বলছিলাম, আপনি ওটা কি দেখছিলেন? কি প্রবলেম ম্যাম? স্যার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব না, ওইখানে চ্যানেলের নামটা কি দিব আমি বুঝতেছি না, আপনি এইসব যে সম্পর্কে আমার ধারণা নাই স্যার। আপনি যে কোনো নাম দিতে পারেন। আপনি আপনার নামে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন, আপনার ফ্যামিলি মেম্বারের নামে ক্রিয়েট করতে পারেন, তো অথবা ওখানে হচ্ছে কি কি কাজ করব ওটা তো বুঝতেছি না, কি কাজ সম্পর্কে দিব মানে কি কাজ করব আপনি বুঝতে চ্যানেলে পারতেছি না। কি ধরনের ভিডিও আপলোড করতে যাচ্ছেন। ওইটাই বুঝতেছি না স্যার, কি ওটা ধরনের ভিডিও আপলোড করলে ভালো হবে ওইটাই বুঝতেছি না। আপনি কাজ করবেন, আপনি যদি না বুঝেন সেই ক্ষেত্রে হচ্ছে আপাতত ইউটিউব চ্যানেল ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন করার দরকার নেই। জি স্যার। যদি না বুঝেন সেই ক্ষেত্রে করার দরকার নেই। আর জি যদি মনে হয় যে আপনি রান্না বান্না ভালো পারেন, হ্যাঁ, জি রান্নার ভিডিও হচ্ছে একটা রেসিপি তৈরি করবেন, কথার কথা জি হচ্ছে আপনি মাংস রান্না করতেছেন, মাংসের জি মধ্যে কি কি উপকরণ দিচ্ছেন সব জি কিছু হচ্ছে ভিডিও করে ভিডিওটা আপলোড করতেছেন, তাহলে হচ্ছে একটা কুকিং চ্যানেল ক্রিয়েট করেন জি স্যার। এবং ওই কুকিং রিলেটেড হচ্ছে ভিডিও কন্টেন্ট পাবলিশ। জি স্যার। সিম্পল। আচ্ছা স্যার, স্যার আরেকটা প্রশ্ন ছিল। জি বলুন। ফ্রিনোয়ার অ্যাকাউন্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমার তো কোনো অ্যাকাউন্ট নাই, নিজের কোনো অ্যাকাউন্ট নাই, আমার ব্যাংক অ্যাকাউন্ট হাজবেন্ডের নাই? দিলে হবে? জি আচ্ছা, আপাতত কোনো পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার নাই, এটা জি সবার জন্য বলতেছি। জি ক্রিয়েট করলেও কোনো সমস্যা নাই। আমি সব পার্সোনালি সবসময় সাজেশন দেই এই কারণে যে ফাইবার অ্যাকাউন্ট যে কোনো সময় হচ্ছে আমাদেরকে ডিজেবল করে। যেমন আপনাদের ব্যাচের হাবিবুর রহমান, উনার প্রায় 2 থেকে 3টা ফাইবার অ্যাকাউন্ট ডিজেবল করে ফেলছে, জি এটা কোনো রিজন ছাড়াই হচ্ছে করছে। তো ফাইবারের একটা বড় প্রবলেম হচ্ছে একটা ফাইবার অ্যাকাউন্টে যদি মানে আমার ব্যক্তিগত কোনো পেওনিয়ার অ্যাকাউন্ট অ্যাড করি, জি ওটা যদি কোনোভাবে ডিজেবল হয়, পরবর্তী সময় আমি নতুন আরেকটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করলে সেম পেওনিয়ার অ্যাকাউন্টটা হচ্ছে তারা অ্যাড করতে দেয় না। এটা ফাইবারের সবচেয়ে বাজে সমস্যা। এই কারণে হচ্ছে প্রথম অবস্থাতে অ্যাড করলেও চলবে, না করলেও চলবে, না করাটা বেটার। আর্নিংস আসার পরে হচ্ছে আমি পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন অ্যাড করি, দেন টাকা উইথড্র করি, কোনো সমস্যা নেই। এবং ফাইবার অ্যাকাউন্ট থেকে
বা আপওয়ার্ক অ্যাকাউন্ট থেকে কেউ টাকা তুলেও নিয়ে যেতে পারবে না। জি স্যার। স্যার আর একটা প্রবলেম, আমি তো আপনাকে বলছিলাম আমি অনেক ফিসে পড়ছি, আমি আপনাকে একটু মেসেঞ্জারে নক দিব, দয়া করে স্যার একটু যদি আমাকে হেল্প করতেন, অন্য একটু কোনো কষ্ট করে। জি অন্য কোনো ব্যাচে ঢুকতে চাচ্ছেন বা এরকম কিছু? জি। আপনি কি অন্য কোনো ব্যাচে জয়েন হতে চাচ্ছেন? না স্যার, অন্য কোনো বেসিকে জয়েন হওয়া যাবে? কষ্ট করে একটু ইনস্টিটিউটে কথা বলেন, আপনার স্কিল আরো একটু ভালো করতে চাচ্ছেন বা কোনো কারণে গ্যাপ গেছে, ইনস্টিটিউটে কথা বলুন, ওনারাই সমাধান দিয়ে দেবে। আর পার্সোনালি আমি মেসেজের রিপ্লাই দেই, অনেকের মেসেজই দেখি, কিন্তু যেটার উত্তর দেওয়ার প্রয়োজন থাকে আমি সেটার সাথে সাথেই দেই। এছাড়া আমার রেসপন্স খুব কম আসে। তবে সবার মেসেজই আমি দেখি, জি এ টু জেড সবার মেসেজ আমি দেখি। স্যার, আমি তো আপনার ক্লাস করছি, আপনি যদি একটু হেল্প করতেন ভালো হতো আপনি আর কি। ইনস্টিটিউটে একটু কথা বলেন, কথা বললে ওনারাই আমার যে দুইটা ব্যাচ আছে, জি একটা রাতের 9টা রবি মঙ্গল বৃহস্পতি, আর একটা সন্ধ্যা 7টা, ওই জি। দুইটা যে কোনো একটাতে হয়তো দিয়ে দিতে পারো। এখন ওইটা নাম্বারে কল দিতে হবে? ইনস্টিটিউটের নাম্বারটা তো আমার কাছে নাই মনে হয়। ফেসবুক পেজে নাম্বার দেওয়া আছে, ওখানে ওই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে। আচ্ছা ঠিক আছে স্যার। জি। খালেদ সাইফুল্লাহ চৌধুরী স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি। গুগলে স্যার ওই যে বুস্ট করতে গেলে বা ইয়া করতে গেলে যে পেমেন্টটা চায় ওরা, মানে ডুয়েল কারেন্সি কার্ড লাগে স্যার ওদের পেমেন্ট গুগল করতে গেলে? অ্যাড গুগল অ্যাডস বলেন, ফেসবুক অ্যাডস বলেন, সবগুলোতে ডুয়েল কারেন্সি কার্ড লাগে। আপনার পার্সোনাল কাজের জন্য ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করবেন। আর কোনো বায়ারের কাজে কখনো আমরা আমাদের কার্ড ব্যবহার করি না। গুগল অ্যাডস এর জন্য ম্যাক্সিমাম টাইমে আমাদেরকে কার্ড অ্যাড করতে বলে। এই কার্ডটা অ্যাড না করলেও চলবে, সমস্যা হবে না। আপনাদেরকে নোটস বা নোটিফিকেশন দেখাবে, তাতে পেমেন্ট কোনো সমস্যা নেই। আমি এতে পেমেন্ট দিতে গেছিলাম তো স্যার, ওই যে বুস্ট করতে গেছিলাম, পরে ওরা বললো কার্ড অ্যাড করতে বলেছে। কার্ড অ্যাড করলেই তো আপনার বুস্ট রান হয়ে যাবে এবং আপনার কার্ড থেকে টাকা কাটা শুরু করবে। তাহলে আমি কিভাবে স্যার পেমেন্ট করবো? আপনি কি আপনার কোনো ওয়েবসাইট আছে যে আপনি অ্যাড রান করতে না চাচ্ছেন? স্যার, না না অ্যাড না, মানে স্যার আমরা ওই যে ইয়ে আছে তো, দোকান আছে তো, ওখান থেকে কিছু মানে কিছু ইয়া অ্যাডভার্টাইজমেন্ট করতে চাই, কিছু আচ্ছা, প্রোডাক্টের। সেটা কি গুগল অ্যাডসে দিতে যাচ্ছেন না ফেসবুক অ্যাডস? ফেসবুক অ্যাডও দিতে যাচ্ছি, গুগল অ্যাডসে, কিন্তু ফেসবুক অ্যাডে গেলেও ওরা বলতেছে আপনার ইয়া লাগবে, কার্ড অ্যাড করতে হবে। হ্যাঁ, আর গুগল ফেসবুক অ্যাডসে অ্যাড হলে আপনার অবশ্যই কার্ড অ্যাড করতে হবে। কার্ড অ্যাড করে দেন পাবলিশ করেন, অটোমেটিক্যালি পাবলিশ হয়ে যাবে। স্যার কার্ডটা কিভাবে অ্যাড করবে এটা তো আমি বুঝতে পারতেছি না, একটু দেখা দেবেন কোন জায়গায় কার্ডটা অ্যাড করতে হয়? আছে ওইখানে আপনাকে চাবে কার্ডটা, দেখবেন আপনি যখন অ্যাডে যাবেন, ওই অ্যাডে গেলে বুস্ট লেখা আছে, বুস্ট, হ্যাঁ, বুস্ট অ্যাড। তো ওই আচ্ছা আচ্ছা, বুস্ট আমি অ্যাডে আমি চাপ বলতেছি দিলে হুম, আমি বলতেছি আপনি অ্যাডস ম্যানেজার থেকে যখন একদম ফাইনাল পার্টে যাবেন, অ্যাডস ম্যানেজার থেকে, ঠিক আছে, পাবলিশের মধ্যে যখন ক্লিক করবেন তখন সাথে সাথে আপনাকে পেমেন্টের গেটওয়েটা দেখাবে, এবং ওখানে ওই একটু আগে যেভাবে কার্ডের নাম, নাম্বার, এক্সপায়ার ডেট, মান্থ, ইয়ার এবং সিভিসি নাম্বার দিতে বলবে, ঠিক একই রকম ভাবে দিবেন, দিলে আপনার কার্ড অ্যাড হয়ে যাবে। আর এছাড়া যদি আলাদাভাবে আপনি অ্যাড করতে যান, সেই জন্য অ্যাডস ম্যানেজারে যান। অ্যাডস ম্যানেজারে আসার পরে ডান পাশে বিলিং এন্ড পেমেন্ট অপশন আছে। পেমেন্ট সেটিংস এর মধ্যে যান একদম। আচ্ছা, এখানে আমার এডিটের মধ্যে যাই।
এই যে, আমার অলরেডি কার্ড অ্যাড করা আছে, ঠিক আছে। আপনার এগুলো হচ্ছে দিয়ে নেক্সটে গেলে আপনাকে হচ্ছে কার্ড অ্যাড করতে বলবে। আমার অলরেডি একটা কার্ড অ্যাড করা আছে। অ্যাড পেমেন্ট মেথডের মধ্যে ক্লিক করেন, দেখেন আমার অলরেডি একটা কার্ড অ্যাড করা আছে। আই হ্যাভেন্ট আপনার কাজ হচ্ছে এই ডেবিট আর ক্রেডিট কার্ডের মধ্যে দিয়ে নেক্সটে যাবেন। আমি জাস্ট হচ্ছে এখানে আই হ্যাভেন অ্যাড ক্রেডিট টু ক্লেম, ঠিক আছে। নেক্সটে যাচ্ছি, নেক্সটে গেলেই হচ্ছে আমাকে এই যে দেখেন দিতে বলতেছে, দিয়ে সেভ করে দিলেই হচ্ছে আপনার কার্ড অ্যাড হয়ে যাবে। এটা গুগল অ্যাডসে না? জি জি, এটা গুগল অ্যাডসে করতে হবে এটা স্যার, গুগলের ক্ষেত্রে। এটা এটা আপনার ফেসবুক অ্যাড। গুগল অ্যাডসটা বলেছিলাম, আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে হচ্ছে ওয়েবসাইট রিলেটেড। এটা কি ফেসবুক অ্যাডস স্যার যেটা এখন যেটা দেখাইছি সেটা হচ্ছে ফেসবুক অ্যাড। গুগল অ্যাডসেটটাও ঠিক একই রকম। এই যে বিলিং এর মধ্যে আসেন, পুরোটা রিলোড হয়ে আসুন। বিলিং এর মধ্যে ক্লিক করলাম, ক্যান্সেল করে দিচ্ছি। আচ্ছা দেখাচ্ছি না। বিলিং এর মধ্যে ক্লিক করলে পেমেন্ট কান্ট্রি বাংলাদেশ, ইউএসডি তে পেমেন্ট হবে। কার্ড ডিটেলস দিবেন, এখানে হচ্ছে কার্ডের নাম্বার, কার্ডের মান্থ, ইয়ার, সিভিসি নাম্বার এবং কার্ড হোল্ডার নেম। এখানে ছোট একটা, না এটা না, অটোমেটেড ম্যানুয়াল পেমেন্টে দিয়ে দিবেন আপনি কত টাকা খরচ করতে যাচ্ছেন, বুঝছেন। ট্যাক্স ইনফরমেশন নাম্বার দিয়ে সাবমিট করে দিবেন, পেমেন্ট গেটওয়েটা অ্যাড হয়ে যাবে। বুঝতে পারছেন আমার এখন? বুঝছি স্যার। পারমিশন ছাড়া কি স্যার কোনো টাকা কাটবে ওরা? কোনো অটো কেটে নেয় কোনো টাকা? আপনি অ্যাড রান করলে, রান অবস্থায় কার্ড যদি অ্যাড করা থাকে যে কোনো মুহূর্তে টাকা কাটবে। অ্যাড রান করা অবস্থায়? অ্যাড রান করা অবস্থায়। ফেসবুক অ্যাডস এর ক্ষেত্রে হচ্ছে সবকিছু শেষে হচ্ছে আমাকে পে করতে হয়। যেমন হচ্ছে আমার একটা ডিউ আছে এখন ফেসবুকে, এবং সেটা হচ্ছে $15 থেকে $16 মতো একটা ডিউ আছে। ওই ডিউটা হচ্ছে আমি যদি এখন পে করি তাহলে হচ্ছে ওটা সাথে সাথে কাটা যাবে। এই যে ট্যাক্স সহ $15.79 এখনো ডিউ আছে। এটা আমি পে করে দিলেই হচ্ছে আমার অ্যাকাউন্ট থেকে কাটা যাবে। তবে আমার অ্যাডভার্টাইজমেন্ট আগেই রান হয়ে গেছে। এটা হচ্ছে আপনাদের কাজের উপর ডিপেন্ড করে হচ্ছে তারা পেমেন্ট আগে কাটবে অথবা হচ্ছে পরে। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে স্যার? ডুয়াল কারেন্সি কার্ড লাগে না স্যার এটা ইয়ে করতে? না, অবশ্যই ডুয়েল কারেন্সি কার্ড লাগবে অথবা ক্রেডিট কার্ড। জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, স্যার লাস্ট একটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে আপনাদের যদি কেউ ইন্টারেস্টেড হন বা থাকেন
বা অদূর ভবিষ্যতে কেউ ফ্রিল্যান্স রিলেটেড জব করবেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের অনলাইনে কিছু যে এই যেমন হচ্ছে আপনাদের একটা ফাইনাল পরীক্ষা নিব আমি, 180 মার্কের একটা পরীক্ষা হবে আপনাদের। আজকেই শেষ ক্লাস, এবং নেক্সট পরীক্ষাটা হচ্ছে আপনাদের হয়তো 26 তারিখে নিব, বা হচ্ছে ক্লাস শিডিউলের যে কোনো একদিন। শুক্রবারে কি পরীক্ষা দিতে পারবেন সবাই 26 তারিখে? পাবো স্যার। পারবো। আচ্ছা, টোটাল 180 মার্কের পরীক্ষা হবে। তো ওখানে হচ্ছে কিছু এমসিকিউ কোশ্চেন থাকবে, প্লাস হচ্ছে ব্রড কোশ্চেন থাকবে, এবং সেগুলো হচ্ছে আনসার দিতে হবে। আচ্ছা, এটা দেখানোর মূল উদ্দেশ্যটা হচ্ছে কেউ যদি ফ্রিল্যান্স টাইপ জব করতে চান, বা হচ্ছে ডিজিটাল মার্কেটিং শিখছেন, বা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, বা আদার্স যে কোনো কাজ শিখছেন, এখন বড় বড় এজেন্সি গুলোতে হচ্ছে আপনি জব করতে চাচ্ছেন, যেমন আমি এটাতে রিসেন্টলি অ্যাপ্লাই করেছি, যার কারণে হচ্ছে আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি। লোকেশন বলে দিছে ভ্যাকেন্সি 3, বিজনেস অ্যানালিসিস পোস্টে নিচ্ছে, রোস্টার ডিউটি হবে, এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত হচ্ছে আপনার জব, আদার্স সবকিছু হচ্ছে এখানে দিয়ে দেওয়া। প্রথমে হচ্ছে আমরা যেভাবে পরীক্ষাটা দেই, নাম, ইমেল, কন্ট্যাক্ট নাম, ইউনিভার্সিটি, কারেন্ট অর্গানাইজেশন, আমাদের লিঙ্কডইন প্রোফাইল লিংক লাগবে, দেন ডাটা অ্যানালাইসিস রিলেটেড বা বিজনেস অ্যানালাইসিস রিলেটেড আমাকে কিছু কোশ্চেন তারা করে রাখছে। আমি এই রিলেটেড যদি কাজ করে থাকি, বা হচ্ছে কাজ যদি করি, সেগুলোর আনসার সুন্দর করে হচ্ছে আমাকে এখানে লিখে দিতে হবে, যেটা হচ্ছে আপনাদের ফাইনাল এক্সামের লাস্টে 4টা কোশ্চেন থাকবে, এবং 4টা কোশ্চেনের আনসার গুলো হচ্ছে সুন্দরভাবে দিয়ে দিতে হবে। ঠিক আছে, সবকিছু দেওয়ার পরে হচ্ছে তারা এখানে একটা ফাইল বা হচ্ছে যে কোনো একটা জায়গায় যেতে বলছে, এবং আমার সিভিটা আবার এখানে আপলোড করতে বলছে। সবকিছু দেওয়ার পরে সাবমিট করার পরে হচ্ছে তাদের কাছে আমার ফুল সিভি, প্লাস হচ্ছে আমি এখানে কি কি আনসার দিয়েছি সবকিছু তার কাছে চলে যাবে। এবং এই আনসার গুলো পাওয়ার পরে তারা যদি মনে করে যে আমি তাদের জবের জন্য সুইটেবল, বা হচ্ছে জবে ঠিকঠাক ভাবে করতে পারবো, সেই ক্ষেত্রে হচ্ছে তারা আমাকে রিক্রুট করবে। এবং এই সকল ইন্টারভিউ গুলো হচ্ছে প্রথমে আপনাদেরকে অনলাইনে একটা পরীক্ষা নিবে, বা হচ্ছে যে কোনো কোশ্চেন পার্টে নিবে, এবং পরবর্তীতে হচ্ছে তারা ফিজিক্যালি ভাইবা নিবে। এই কারণে হচ্ছে আপনাদের অনলাইন বেস পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে। স্যার সিভিটা কিভাবে লিখবো? সিভি নর্মালি হচ্ছে আপনারা সিভি রাইট যেভাবে করেন, স্যার তাও একটু দেখে দিলে ভালো হতো। সিভি সরি সিভি দেখাই দিলে ভালো হতো। সিভি বর্তমানে এক একজন এক এক ভাবে তৈরি করে। যেমন উনার সিভিটা হচ্ছে আপনাদেরকে যদি দেখাই, এই হচ্ছে একজন ব্যক্তির সিভি, এবং উনি কোন কোন কাজ করতেন, কিভাবে কাজ করতেন, সবগুলো হচ্ছে এখানে দিয়ে দেওয়া আছে। এবং লিড জেনারেশন রিলেটেড কি কি কাজ করতেন সব কিছু হচ্ছে এখানে লিংক করে দেওয়া আছে। জাস্ট আমি কন্ট্রোল ক্লিক করব, যে লিঙ্কটার মধ্যে ক্লিক করব, ওই লিঙ্কটা হচ্ছে আমার লিড জেনারেশনের লিস্টটা সরাসরি গুগল শিটের সাথে লিংক করে দিতে উনি, কাজগুলো হচ্ছে আমি সরাসরি এখানে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে একটা সিভি। এখানে হচ্ছে আমার তার ফেসবুক আইডি, তার লিঙ্কডইন প্রোফাইল, সবকিছু হচ্ছে অ্যাড করে দেওয়া আছে। এবং কোথা থেকে পড়ালেখা করেছেন, কত সালে পড়ালেখা করেছেন, কেমন ধরনের প্রজেক্ট নিয়ে কাজ করেছেন, ল্যাঙ্গুয়েজ স্কিল ট্রেনিং, সবকিছু হচ্ছে এখানে দিয়ে দেওয়া থাকে। স্যার আমার লিঙ্কডিন আইডি আমার নাম, লিঙ্কডইন আফওয়াব আইডি, হলো আমার ভাইয়ের নাম। লিঙ্কডইন আইডিটা যখন দিবেন তখন হচ্ছে আপনার ছবি এবং নামটা চেঞ্জ করে দিবেন। ওকে স্যার। স্যার আর একটা স্যার প্রশ্ন ছিল। জি বলুন।
স্যার আমাকে বার বললো তুমি ভিডিও কলে আসো, আমি তোমার কাজটা বুঝিয়ে দিচ্ছি, সেই ক্ষেত্রে কি করবো? বুঝি নাই। ওই বায়ার আমাকে মেসেজ করলো তুমি ভিডিও কলে আসো, আমি কাজটা বুঝিয়ে দিচ্ছি তোমাকে। কোনো বায়ার ভিডিও কলে আসবে না। সবাই কাজ যারা বোঝে, যে কাজ যারা করাবে, সবাই হচ্ছে আপনাকে মেসেজিং এর মাধ্যমে বলবে। যদি বড় কাজের ডিল হয় সেই ক্ষেত্রে হচ্ছে বায়ার আপনার কাছ থেকে কিভাবে প্রজেক্ট নিয়ে আগাবেন সেই সম্পর্কে জানতে চাইবে, এবং তখন হচ্ছে আপনাকে জুমে মিটিং কল ডাকে। এবং সব জুমে মিটিং কল করলে সব কিছু হচ্ছে ফাইবারকে নোটিফাই করে হচ্ছে আপনাদেরকে জুমে নিবে। এর বাহিরে হোয়াটসঅ্যাপে বলবে বা হচ্ছে মেসেঞ্জারে বলবে, অথবা হচ্ছে আপনাকে টেলিগ্রামে বলবে, ওই ধরনের মিটিং কল বা হচ্ছে ভিডিও কল এলাও না। ঠিক আছে স্যার। আর কোনো স্যার কোনো কোশ্চেন আছে? হ্যাঁ আসসালামু স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার জি আমার বলুন। লিঙ্কডইন অ্যাকাউন্টটা বেশ কয়েকদিন থেকে হঠাৎ আর ওপেন হচ্ছে না। আচ্ছা, লিঙ্কডইন রেস্ট্রিক্টেড, ঠিক আছে, কোনো না কোনো কারণে রেস্ট্রিক্টেড হয়ে গেছে। হ্যাঁ ভেরিফাই করেন আস্তে ধীরে। হ্যাঁ আজকে প্রায় 3 মাস পরে, 3 মাস বা 4 মাস পরে হচ্ছে আপনাদের আপনাদের বলতে 48 ব্যাচ অথবা 48 বা 47, ঠিক আছে, 40 আমারই ভাঙা ব্যাচ ছিল, অন্য আরেকজন টিচারের ব্যাচ আমি কমপ্লিট করে দিচ্ছি শেষের দিকে। ওই স্টুডেন্টের হচ্ছে 47 বা হচ্ছে 48, হিসাব করলে হচ্ছে 4 থেকে 5 মাস আগে বা 6 মাস আগের ব্যাচ। ওনার তখন হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে। উনি যাবতীয় যত ডকুমেন্টস আছে সবকিছুই দিছেন। আজকে না, গতকালকে রাতে ওনাকে সেটা ব্যাক করছে। লিঙ্কডইন একটু সময় নিবে, সময় নিবে। সবকিছু ঠিকঠাক থাকলে সময় নিয়ে হচ্ছে আপনাদেরকে ব্যাক করে দিবে। না, এই কয়েকদিন থেকে আর ওপেন হচ্ছে না, এই কারণে বললাম যে হঠাৎ। ঠিক আছে, সময় লাগবে। তো ঠিক আছে স্যার, আপনাদের ক্লাসটা এতটুকু পর্যন্তই রাখলাম। যদি আপনাদের সাথে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং চাচ্ছি যে সবাই ন্যূনতম কিছু না কিছু হচ্ছে ইনকাম করেন। মার্কেট প্লেসে যেহেতু আসছেন, অবশ্যই মার্কেট প্লেস থেকে ইনকাম করে তারপরে হচ্ছে বের হবে। আর কারো যদি কোনো প্রকার হেল্প লাগে, সেই ক্ষেত্রে হচ্ছে নির্দ্বিধায় আমাকে হচ্ছে মেসেঞ্জারে সাইদুর 9 আইডিতে যে কোনো প্রবলেম হবে, প্রবলেম উল্লেখ করে আমাকে মেসেজ করুন। আমি মোটামুটি সারা অনলাইনেই থাকি, সাথে সাথে হচ্ছে রেসপন্স করার ট্রাই করেন। স্যার একটু বলবো?